আসসালামু আলাইকুম বন্ধুরা। মা একটি মাত্র শব্দ, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অগণিত ভালোবাসা, ত্যাগ আর স্নেহ। সন্তানের খুশির জন্য মা কত কিছু করেন, কিন্তু বিনিময়ে চান কেবল সন্তানের হাসি। ভোর হতে না হতেই মা শুরু করেন তার ব্যস্ততা। সন্তানের পছন্দের নাস্তা তৈরি করতে তিনি ভাবেন না নিজের সময়ের কথা, কারণ সন্তানকে খুশি দেখলেই তার খুশি, হাসি মাখা মুখ দেখলেই তার মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি শুরু করেছি সকালবেলা থেকেই। সকালের নাস্তা দিয়েই ব্লগটি শুরু করলাম। বাচ্চাদের নিয়ে একসাথে সকালের নাস্তা তৈরি করে নিয়েছি এবং একসাথেই খেতে বসেছি। বাচ্চাদের নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কিন্তু খুবই মজাদার। তো আজকে বাচ্চারা এই যে টোস্ট খাচ্ছে, আপনার এই যে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ডিম দিয়ে দুধ দিয়ে, আর একটু দুধ খেতে চেয়েছিল আমার ছোট ছেলেটা, সেজন্য দুধ খাচ্ছে। আর বড় ছেলেটা স্যান্ডউইচ খাবে, তার সঙ্গে খেয়ে নেবে এই মালটাগুলো। ওর আজকে পরীক্ষা আছে, তো এজন্য সকাল সকালই উঠে পড়েছি আজকে আমরা সবাই। মায়েরা সবসময় নিজেদের প্রয়োজন ভুলে সন্তানের প্রয়োজনটাই আগে দেখেন। তাদের কাছে সন্তানের খুশি পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। মায়ের কাছে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে সন্তানের হাসি। বিনিময়ে তিনি আর কিছুই চান না। তার ভালোবাসা কখনো শর্ত সাপেক্ষ নয়, নিঃস্বার্থ ভালোবাসা, মা এবং সন্তানদের ভালোবাসা। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট সুখের পেছনে মায়ের বড় বড় ত্যাগ জড়িয়ে থাকে। তাই মায়ের প্রতি ভালোবাসা দেখাতে কখনো দেরি করবেন না। পড়ার সময় পাশে বসে সন্তানের প্রতিটি প্রয়োজন খেয়াল রাখা। হয়তো তিনি নিজে ক্লান্ত, কিন্তু সন্তানের স্বপ্ন পূরণের জন্য তিনি নিরলস। মা আর ছেলের একসাথে কাজ করার মজাই আলাদা। আজ আমার ছেলে বানিয়েছে একটি বিশেষ প্রজেক্ট, স্কুলের বন্ধু খাতা। আমি ওর সাথেই ছিলাম। চলুন আজকের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের প্রজেক্ট বন্ধু খাতা। স্কুলের জন্য এই খাতাটি তৈরি করতে ছেলে তার সৃজনশীলতা কাজে লাগায়, আর আমি তার পাশে বসেছিলাম তার সাহায্যের জন্য। আর ও এই নীল রঙের কাগজগুলো, সাদা রঙের কাগজগুলো সব গত পরীক্ষা দিয়ে আসার সময় কিনে নিয়ে এসেছিল, এবং ও নিজেই সব আইডিয়া করে করে সুন্দর এই খাতাটি কিন্তু তৈরি করেছে। আমি শুধু ওকে একটু হেল্প করেছি। ছেলে তার মন থেকে প্রতিটি কাজ করছে যত্ন নিয়ে, আর আমি পাশে থেকে তাকে দেখেছি কতটা খুশি মনে কাজ করছে। রংটা ভালো হচ্ছে, এভাবে করো ওভাবে করো একটু বলেছি, কিন্তু আইডিয়াগুলো কিন্তু আমার ছেলেই দিয়েছিল। প্রত্যেকটা পাতায় পাতায় ছেলে তার নিজস্বতা দিয়ে সুন্দর করে করে বিভিন্ন রকম দৃশ্য আঁকিয়েছে। এই যে কিছুটা প্রবন্ধ লিখেছে, কবিতা লিখেছে, ছড়া লিখেছে, আর মন থেকে যা এসেছে সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে ওর এই প্রজেক্ট বন্ধু খাতা। অবশেষে ছেলের কাজ কিন্তু শেষ। সে তার পুরো খাতাটা ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি করেছে, আর আমি স্ট্যাপলার মেরে রেডি করে দিয়েছি। মা হিসেবে আমি তার এই সৃজনশীলতা আর পরিশ্রম দেখে সত্যিই অনেক গর্বিত। খাতাটা দারুণ হয়েছে। আমি নিশ্চিত ওর বন্ধুরা এটা দেখে খুশি হবে এবং স্যাররাও ওকে ফুল মার্কস দেবে। সন্তানের সৃজনশীলতায় পাশে থাকুন। তারা যখন কিছু শেখে, সেই মুহূর্তগুলো আমাদের জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকে। পরীক্ষার সময় মানেই চাপ, কিন্তু আমার ছেলের এই চাপ সামলানোর মাঝে আবদার করেছে পছন্দের কিছু খাবার বানিয়ে দেওয়ার। আর এই সুযোগে বাড়ির সবাই মিলে একটা বিশেষ দিন উদযাপন করার পরিকল্পনা হলো। তো চলুন আজকে দেখা যাক আজকে দুপুরের মেনুতে কি কি আছে। পরীক্ষার মাঝেও ছেলের মুখে হাসি ধরে রাখতে আমি ঠিক করলাম তার পছন্দের কিছু খাবার বানাবো। এবং আমার বাসায় যে কোনো মাংসের রেসিপি সবার খুব পছন্দ। আমার ২ ছেলে, হাসব্যান্ড এবং আমি নিজেও খুব পছন্দ করি। সাথে অবশ্যই সালাদ এবং সবজি রাখতেই হবে। ছেলের পছন্দের খাবারগুলো বানাচ্ছি। ছোটোখাটো একটা ভোজেরই আয়োজন করে ফেললাম। আজকের দিনটিকে স্পেশাল করার জন্য রান্না করে নিব আজকে বিরিয়ানি, কাবাব আর খেজুর গুড়ের ক্ষীর। তো এরই প্রস্তুতি চলছে। দেখতে দেখতেই আমার কাবাব বানানোর কিন্তু প্রসেসটা হয়ে গিয়েছে। আমি কাবাব ভাজতে চলে এসেছি আমার কিচেনে। তো কাবাব যেহেতু আজকে ২ রকম করে ভাজবো, এটা একটা শামি কাবাব বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছি এবং কিছুটা ভাজবো ডিম ছাড়া। আপনি দেখতেই পাচ্ছেন পাশে আমি কিন্তু গোল গোল করে সাইজ করে রেখে দিয়েছি, কারণ আমার বাসায় গোল গোল কাবাবটাই সবাই পছন্দ করে। তো একটা ডিম ভেঙে নিয়ে ডিম দিয়ে কিছুটা ভেঙে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেলেই ডিম ছাড়া কিছুটা ভেজে নেব।
রান্নাঘরে আজ শুধু মশলা আর সুগন্ধির খেলা। পরিবারের সবাই মিলে রান্না করলে এবং খেলে খুব কিন্তু দিনটিও ভালো কাটে এবং খুব সুস্বাদু হয়। আমাদের বাড়িতে বিরিয়ানি আর কাবাব মানেই যেন ঈদের খুশি ফিরে আসে। আর তার সঙ্গে যদি থাকে মজাদার খেজুর গুড়ের ক্ষীর, তাহলে তো কথাই নেই। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের ছোট্ট ঈদের মতো দিনটির বিশেষ মেনু এবং খাওয়ার আয়োজনে। মাংসের কিমা দিয়ে তৈরি এই সহজ স্বামী কাবাব আপনার রান্নাঘরেরই গল্প। আপনিও তৈরি করে দেখুন আর পরিবারকে খুশি রাখুন। নিজে বানান, সবার সাথে উপভোগ করুন। এমন ঘরোয়া উপকরণে তৈরি স্বামী কাবাব শুধু সুস্বাদু নয়, এটি পরিবারের সবার মুখের হাসি ফোটানোর জন্য যথেষ্ট। এবং এই কাবাবগুলো খেয়ে আমার বাচ্চারা বলেছিল, এত ভালো স্বামী কাবাব আগে কখনোই খায়নি। এটা কিন্তু আবার তৈরি করো। তো আমি বলেছি, তোমরা খুশি থাকলে আমার কষ্ট সার্থক। সকাল থেকে যে এত পরিশ্রম করে রান্নাগুলো করলাম, বাচ্চাদের মুখের হাসি দেখে, ওদের তৃপ্তি ভরা মুখ দেখেই আমার কিন্তু অনেকটা শান্তি লেগেছে। রান্না করতে করতেই কিন্তু আমি এবং আমার বাচ্চারা দু একটা খেয়ে নিয়েছিলাম। আর এখন স্বামী কাবাব তৈরি, পরিবেশনের পালা। তো পরিবেশন করেছি শসার সালাদ দিয়ে, কারণ আমার বাচ্চারা পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সালাদ অতটা খেতে পারে না। তো আমি আমার জন্য করলে আলাদা করে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে করে নিই, কিন্তু সবার জন্য যখন অনেকটা সময় কম থাকে, এভাবেই শসা কেটেই ওদেরকে আমি পরিবেশন করে দিই সালাদটি। স্বামী কাবাব ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। মাঝারি আঁচেই ভাজতে হয়, যাতে বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম থাকে। প্যানে কিন্তু হালকা তেল দিয়ে গরম করে একে একে আমি ভেজে নিয়েছিলাম সব কাবাবগুলো। কারণ বেশি তেলে ভাজলে একটু সমস্যা হবে আমার মনে হচ্ছিল। এর আগে আমি সবসময়ই স্বামী কাবাব বানাতাম আপনাদের একটু বুটের ডাল দিয়ে বানাতাম। তো এবার আমি বুটের ডাল ছাড়া ইউজ করে দেখলাম কেমন টেস্টি হয়। এজন্যই এটা একটু নতুন লেগেছে এবং এটা সবার খুবই ভালো লেগেছিল। কাবাবের মিশ্রণটি তৈরি হয়ে গেলে কিন্তু ছোট ছোট আকার দিয়ে নিলে এতে ভাজতে সুবিধা হয়। কারণ বারে বারে বানিয়ে বানিয়ে কড়াইয়ে দেওয়া কিন্তু একটু সমস্যার ব্যাপার। আর কাবাব খুব বেশি বড় বা খুব বেশি ছোট হলেও টেস্ট লাগে না। একটু মাঝারি সাইজের হলেই কেমন জানি একটু ভালো সেদ্ধ হয় এবং আকারেও ঠিকঠাক হয়, খেতেও মজা লাগে। আমি আজ যে স্বামী কাবাবটি তৈরি করলাম, এটার জন্য কিন্তু আমার বাইরে থেকে কোনো কিছুই কিনে আনতে হয় নাই। সব কিছু আমার বাসাতেই ছিল, ওইটার সংমিশ্রণেই আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছি। আর কিমা আর মশলাগুলো ভালো করে মেশাতে হবে। এতে প্রতিটা কাবাবের স্বাদ সমান আকারে টেস্টি হবে। এই কিমার সাথে কিন্তু ১ চিমটি গরম মসলা এবং ধনিয়া পাতাও আপনারা ইউজ করতে পারেন। আমার বাচ্চারা ধনেপাতা খায় না, এজন্য আমি ধনেপাতা ইউজ করি নাই। আমি একটু লেবুর রস ইউজ করেছি, যার জন্য গন্ধ এবং টেস্ট খুব ভালো হয়েছিল। আর এই যে এখানে আমি বিরিয়ানি আমার প্লেটে নিয়ে নিয়েছি। আর বিরিয়ানি কিন্তু ডিম পোচ দিয়ে খেতে অসাধারণ মজা লাগে। তো আমার প্লেটটা নিয়েছি। এই তো আমার ছেলেও চলে এসেছে আমার সঙ্গে খেতে। এবার দুপুরে রেস্ট নেওয়ার পর আবার চলে আসলাম কিচেনে এবং তৈরি করে নিচ্ছি খুবই সহজেই গুড়ের পায়েস বা ক্ষীর। এর জন্য আমি প্রথমেই আমার চালগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এরপর দুধ জ্বালিয়ে রেখেছিলাম। দুধটা প্রেসার কুকারে ভাতের মধ্যে দিয়ে ঘেঁটে নিচ্ছি এবং খুবই সহজেই কিন্তু তৈরি করে ফেলবো আমার এই খেজুর গুড়ের টেস্টি টেস্টি পায়েস। এই পায়েসটা যেমন খুব সহজে হয়ে যায়, তেমনি খুবই অল্প কিছু উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা দেখুন, আমি খুব বেশি কিছু কিন্তু ইউজ করি নাই। শুধু গুড়, সামান্য কিছু গরম মশলা আর এই যে দুধ। তার সঙ্গে অল্প একটু সামান্য পরিমাণের আতপ চাল। আমি কিন্তু খুব বেশি ইউজ করি না, কারণ আমি খুব বেশি রান্না করি না এবং বেশি রান্না করে ফ্রিজে রাখাও আমি পছন্দ করি না। আমার পরিবারের যা চাহিদা আমি কিন্তু ততটুকুই রান্না করি। বিরিয়ানি, কাবাব আর খেজুর গুড়ের ক্ষীর, এটা শুধু খাবার নয়, এটি আমার পরিবারের বন্ধনের প্রতীক। এমন মুহূর্তগুলো উপভোগ করুন, কারণ এগুলোই আমাদের জীবনের আসল খুশি। এগুলো ঈদের খুশির মতোই খুশি, কারণ আমার বাচ্চারা খাবার পেলে ওদের আর কিচ্ছু চাই না। ওরা খাবার খেতে খুবই ভালোবাসে। এজন্য কিন্তু আমি মাঝে মাঝে ওদেরকে বিভিন্ন রকম খাবার বানিয়ে খাওয়াতেও ভালোবাসি। যতই কষ্ট হোক, ওদের জন্য আমি মাঝে মাঝেই বিভিন্ন রকম মজাদার খাবার রান্না করে থাকি। আর এই যে আমার ছেলেগুলো আমার কিন্তু আশেপাশেই থাকে। যখন আমি রান্না করি ওরা আমার আশেপাশে থাকে। ওরা সবসময় রান্না দেখতেও পছন্দ করে, খেতেও কিন্তু খুব পছন্দ করে। আর একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। এমন খাবার আর আনন্দের মুহূর্তগুলোই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। সবাই ঠিকমতো খেয়ে
একসাথে আমরা অনেক গল্প করলাম, মজার, মজার খাবার খেলাম, কেমন হয়েছে, কি হয়েছে সব গল্প করলাম। বাচ্চাদের কিন্তু আজকে আমার সবগুলো খাবারই খুব ভালো লেগেছিল। কিন্তু কাবাবে কিন্তু একটু লেবুর রস বেশি হয়ে গিয়েছিল। ওইটা একটু টক, টক ফ্লেভার এসেছে, বাদবাকি সবকিছুই একদম পারফেক্ট হয়েছে। আর এজন্য এই যে এখানে কিন্তু আমি ক্ষীরটা বানানোর সবই প্রসেসই সহজ, কিন্তু ঠান্ডা না করে ব্যবহার করলে কিন্তু দুধগুলো কেটে যায়। তো এজন্য আমি ফ্যান দিয়ে বাতাসে এই দুধ দিয়ে বানানো যেই আমার আতপ চালের ক্ষীরটা এইটা আলাদাভাবে ঠান্ডা করে নিয়েছি এবং গুড়টাও আলাদা করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর অল্প একটা বাটিতে নিয়ে একত্রে করে দেখেছি দুধগুলো কেটে যায় কিনা। এরপর কিন্তু আমি পুরোটা একত্রে মিশিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না। একদম পুরো প্রসেসটা মন মতোই তৈরি হয়ে যায়। এবার এটা আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আবার কিচেনে যাব এবং ২ মিনিট জ্বালিয়ে নেব। তাহলে পুরোপুরিভাবে একটা আরেকটার সঙ্গে ভালো করে মিশে যাবে এবং আমাদের টেস্ট মতো হয়ে যাবে এই ক্ষীর। বিরিয়ানির সুগন্ধ, কাবাবের রঙিন আভা আর ক্ষীরের মিষ্টি গন্ধ। আমার ছেলের তো আজকে দিনটা খুবই ভালো কেটেছে। এক্সাম দিয়ে আসার পর যখন ও দেখেছে আমি এগুলো রান্না করেছি, ও কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে। ও তো বুঝতেই পারছিল না আগে কোনটা খাবে। একবার বলছে, "মাম্মাম একটু কাবাব খাই।" আবার বলছিল যে, "মাম্মাম বিরিয়ানি খাই।" আর বিরিয়ানি আমার বাসায় সবাই খুব পছন্দ করে। এজন্য কিন্তু আমি একটু বেশি করেই রান্না করি। কারণ বিরিয়ানিটা আমরা আজ দুপুরেও খাবো, রাতেও খাবো, আবার কাল সকালেও খাবো এবং আমরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি। কি বলবো? বাচ্চাদের কথা বললে তো আর হবে না। আমি নিজেও বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। এজন্য রান্না করলে একটু বেশি করেই রান্না করতে হয়। এই তো হলো আমাদের অবস্থা। ছোট্ট একটা আবদার থেকে শুরু হওয়া এই আয়োজন মনে করিয়ে দিল পরিবারই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এমন সময়গুলো বাঁচিয়ে রাখুন, পরিবারের সঙ্গে সময় কাটান, ভালোবাসাগুলো ভাগাভাগি করে নিন। খাবারের টেবিল শুধু পেট ভরার জায়গা নয়, এটা পরিবারের সবার একসাথে সময় কাটানোর জায়গা। আর আজকের দিনটি সত্যিই স্পেশাল হয়ে থাকলো। আমার সেরা দিনগুলোর মধ্যে একটি হয়ে থাকলো আজকের দিন। আজকে বাচ্চাদের খাওয়ার পর মুখগুলো দেখে খুব শান্তি পেয়েছিলাম। আর রান্নাবান্না শুধু খাবার তৈরি করার বিষয় নয়, পরিবারের সবাই মিলে সময় কাটানোরও একটা দারুণ উপায়। মায়ের জন্য সবচেয়ে বড় আনন্দ আর কি হতে পারে বলুন? সন্তানের খুশি আর সাফল্যই তো তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন। এই লোভনীয় মজাদার ক্ষীর দেখে আমার ইচ্ছে হলো পরোটা খাওয়ার, সাথে সবজি। তো বরমশাইকে বললাম পরোটা খেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে না আর কিচেনে যেতে একেবারেই ইচ্ছে করছে না। তো কি করব? তো ভাবলাম বরমশাইকে কাজটা দিই, নিয়ে আসুক আমার পছন্দের পরোটা। তো বললাম পরোটা আনতে, আর নিয়ে আসলো কি জানেন? একেবারে আমার পছন্দের ছোলে ভাটুরে। কি আর বলবো, সোনায় সোহাগা হয়ে গেল। এই ২ খাবারের মজা একসাথে যেন আলাদা এক অনুভূতি। আলসেমি থাকলেও বর থাকলে এমন মজার খাবার মিলেই যায়। আপনারা কি ছোলে ভাটুরে পছন্দ করেন? আর ক্ষীরের সঙ্গে এমন করে খেয়েছেন আমার মতো? আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন মজার, মজার কাহিনীর জন্য আমার সঙ্গেই থাকুন। আর এ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের সবার জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।